প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। প্রভু জগন্নাথ প্রেমীদের আমার স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। ভক্তবন্ধু, রথযাত্রা এসে গেছে। চলুন এই ভিডিও থেকে আজকে জানি বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা কবে থেকে এবং কেন পুরীতে পালন করা হয়, যার আকর্ষণ এতটা বেশি যে দেশ থেকে বিদেশ পর্যন্ত লক্ষ লক্ষ লোকের জনসমাগম পুরীতে হয়ে থাকে। প্রভু জগন্নাথের মূর্তি এবং মন্দির যখন তৈরি হয়ে গেল, অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্নের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে প্রভু জগন্নাথ বললেন, হে রাজা, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। তুমি আমার থেকে কি বর চাও বলো। রাজা বললেন, প্রভু, আমার উপর যদি আপনি প্রসন্ন, আমার এই বর দিন, আমার বংশ যেন নির্বংশ হয়, ভবিষ্যতে আপনার মন্দির যেন কেউ তাদের বলে দাবি না করে। প্রভু জগন্নাথ ইন্দ্রদ্যুম্নের চাওয়া বর কথা শুনে নির্বাক হলেন। তিনি রানী গুন্ডিচাকে বললেন, হে রানী, তুমি কি চাও, আমার থেকে চেয়ে নাও। রানী বললেন, হে প্রভু, আমার স্বামী তার নিজের বংশ নিজেই খেয়ে নিয়েছেন, আমার বংশ নির্বংশ হয়ে যাবে। কোনো মা কখনো নিঃসন্তান হতে চায় না। প্রভু, আপনি আমাকে বর দিতে চান, তাহলে আমাকে এই বর দিন, আপনিই আমার সন্তান হয়ে যান এবং প্রতি বছর একবার আমার ঘরে এসে আদর যত্ন পেয়ে যাবেন। আপনাকেই আমি আজ থেকে আমার সন্তান রূপে স্বীকার করলাম। প্রভু জগন্নাথ বললেন, তথাস্তু। সেই দিন থেকে প্রভু শ্রীমন্দিরে থাকলেও প্রতি বছর 9 দিনের জন্য একবার মা গুন্ডিচা মন্দিরে আসেন এবং মায়ের হাতে বানানো পোড়পিঠা খেয়ে ফিরে যান। এই পবিত্র রথযাত্রা হওয়ার আর একটি কারণ হলো, প্রভু জগন্নাথকে বলা হয় জগতের নাথ জগন্নাথ, কিন্তু তার মন্দিরে হিন্দু ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে দর্শন দেওয়ার জন্য তিনি বছরে একবার বাইরে বেরিয়ে আসেন এবং প্রতিটি ভক্তকে তার দর্শন দিয়ে তিনি আনন্দ প্রদান করেন। এতদ্বারা তার নাম জগতের নাথ জগন্নাথ সার্থক হয়েছে। সময় সময় কোনো ভক্তকে দর্শন দেওয়ার জন্য তার রথ আটকে গেছে। যতক্ষণ সে ভক্ত পৌঁছায়নি ততক্ষণ সেই ভক্তকে তিনি রথে অপেক্ষা করে থাকেন। রথ আর এগোয় না। রথের সময় এইরকমই উদাহরণ অনেক আছে, তার মধ্যে ভক্ত শালবেগ একজন। এখনো ভক্ত শালবেগের স্মৃতিতে উল্টো রথের সময় প্রভু জগন্নাথের রথ ভক্ত শালবেগের সমাধির কাছে কিছুক্ষণ আটকে থাকে। প্রভু জগন্নাথের বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা আষাঢ় মাস শুক্ল দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র, মা সুভদ্রা ও সুদর্শন শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত 3টি সুসজ্জিত রথে যাত্রা করেন। এই রথযাত্রায় গুন্ডিচা যাত্রাও বলা যায়। এই রথযাত্রার প্রস্তুতি কাঠ কেটে রথ তৈরি করার জন্য মাঘ সপ্তমী তিথি থেকে শুরু হলেও বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরি হওয়া শুরু হয়ে থাকে। সুকারুকার্য সম্পন্ন এত বড় বড় 3টি রথ খুব কম সময়ের মধ্যে মাত্র 58 দিনে সম্পন্ন হয়ে থাকে। প্রভু জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। এই রথের উচ্চতা 45 ফুট এবং 16টি চাকা বিশিষ্ট। এই রথটি লাল এবং হলুদ রঙের কাপড়ে সাজানো হয়ে থাকে। প্রভু জগন্নাথের রথের কাঠের তৈরি সারথীর নাম দারুকা। প্রভু জগন্নাথের নন্দীঘোষ রথকে যে দড়ি দিয়ে টানা হয় তাকে বলা হয় শঙ্খচূড়। প্রভু বলভদ্রের রথকে তালধ্বজ বলা হয়। এই রথের 14টি চাকা এবং এই রথকে লাল ও সবুজের কাপড়ে দিয়ে সাজানো হয়ে থাকে। প্রভু বলভদ্রের রথের সারথি হচ্ছে মাতলি এবং যে দড়ি দিয়ে রথ টানা হয় তার নাম হলো বাঁশুরি। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের 12টি চাকা এবং লাল ও কালো কাপড় দিয়ে রথ সাজানো হয়। দর্পদলনের সারথি হচ্ছে অর্জুন এবং যে দড়ি দিয়ে রথ টানা হয় সেই দড়ির নাম হলো স্বর্ণচূড়া। সারা বছর চক্রধার সুদর্শন প্রভু জগন্নাথের সাথে থাকলেও
রথযাত্রার সময় মা সুভদ্রার সাথে সুদর্শন রথে যাত্রা করেন। প্রভু বলভদ্রের রথ প্রথমে যাত্রা করে, তারপর দেবী সুভদ্রার রথ এবং সর্বশেষে বড় ভাই ও ছোট বোন সুভদ্রা যাবার পর প্রভু জগন্নাথ যাত্রা করেন। রথে তু বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এই তিনটি রথের মধ্যে যে কোনো একটি রথে এই তিন ঠাকুরের মধ্যে যে কোনো একজনকে দর্শন করলে পুনর্জন্ম হয় না বলে বিশ্বাস করা যায়। এই মানুষ জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা হয়। এই কারণে প্রতিটি মানুষ তার জীবনকালে একবার রথযাত্রা দর্শন করার আশা রাখে। মা গুন্ডিচা মন্দিরে যেখানে তিন ঠাকুর গিয়ে বসেন সেই বেদিকে আড়প মণ্ডপ বলা হয়। প্রভু জগন্নাথকে তার মন্দিরে সারা বছর দর্শন করে যে পুণ্য লাভ করা হয়, আড়প মণ্ডপে দর্শন করে সেই পুণ্য একদিনে লাভ করা হয়। প্রথমে প্রভু বলভদ্রের পহণ্ডি হয়। পহণ্ডি অর্থাৎ মন্দির থেকে বেরিয়ে রথে বসাকে বলা হয় পহণ্ডি। তারপর দেবী সুভদ্রার পহণ্ডি হয়। সর্বশেষে প্রভু জগন্নাথ বড় দাদা ও ছোট বোনকে পাঠিয়ে দেওয়ার পর নিজে গিয়ে বসেন রথে। রথও এই ক্রমে টানা হয়। প্রথমে প্রভু বলভদ্রের তালধ্বজ রথ, তারপর দেবী সুভদ্রার রথ, দর্পদলন এবং সর্বশেষে নন্দীঘোষ প্রভু জগন্নাথের রথ টানা হয়। এই তিনটি রথ একদিনেই গুন্ডিচা মন্দিরে পৌঁছায়, কিন্তু এই বছর এই প্রথার ব্যতিক্রম হয়েছে। তিথি ক্ষয়ের কারণে এই বছর পহণ্ডি জুলাই 7 তারিখ সন্ধ্যা সময় হবে। সেদিন সারা রাত প্রভু জগন্নাথ, বোন সুভদ্রা এবং দাদা বলভদ্রের সাথে রথে থাকবেন। 8 তারিখের দিন রথে গিয়ে পৌঁছাবে গুন্ডিচা মন্দিরে। রথে তিন ঠাকুরের পহণ্ডি হবার পর এই খবর গজপতি মহারাজকে দেওয়া হয়। গজপতি মহারাজ এসে ফুল, সুবাসিত জল ও সোনার ঝাঁটা দিয়ে তিনটি রথকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এই কাজকে ছেঁড়া পহরা বলা হয়। এই পবিত্র রথযাত্রা লক্ষ লক্ষ লোকের সমারোহে অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু পুরীর মন্দিরে হিন্দু ছাড়া অন্য জাতির লোকদের প্রবেশ নিষেধ, বিদেশিরা প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য রথযাত্রার সময়কে অপেক্ষা করে থাকে। রথের সময় ওরা এসে প্রভু জগন্নাথকে দর্শন করার সাথে সাথে প্রভু জগন্নাথকে স্পর্শও করতে পারে। এত দ্বারা তাদের বহুমূল্য মানুষ জীবন ধন্য হয়। আপনারও আপনাদের জীবনকালের মধ্যে রথের সময় প্রভু জগন্নাথকে দর্শন করতে নিশ্চয়ই চেষ্টা করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইরকমই সত্য ঘটনার উপর আধারিত প্রভু জগন্নাথের উপর যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।